জবাব, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির বিষয়ে কিছু মতভেদ রয়েছে। যারা পাইকারিভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে সব ধরনের কাজ করার অনুমতি দেন। ধন্যবাদ, আপনার প্রশ্ন শুনেছেন। আমি কোরবানির বিধিবিধান সম্পর্কে আলোচনা করিনি, কারণ বিষয়ে সেটা দেওয়া নাই। যেহেতু বিষয়ে সেটা দেওয়া নাই, তাই সেই বিধিবিধানের দিকে আমি যাইনি। এখন প্রশ্ন এসেছে, আসবে। প্রশ্ন করেছেন, একটি গরু 3 জন বা 4 জন যদি কোরবানি দিয়ে থাকে, তাহলে সেটা কি সমান ভাগে করবে না 7 ভাগে করবে? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারাতু আন সাবআ, একটি গরু 7-এর পক্ষ থেকে। নিম্নে হলো 1, ঊর্ধ্বে হলো 7। এখানে কেউ গেছেন যদি 7 সংখ্যা ঠিক রাখা যায় ভালো, আবার কেউ গেছেন যেহেতু 7 হলো ঊর্ধ্বে, নিম্নে হলো 1, এর মানে মাঝের সব সংখ্যাগুলো চলবে। তো সেই ক্ষেত্রে 2 জন বা 3 জন বা 4 জনে মিলে যদি কোরবানি দেয়, যদি তাদের মাঝে 7টি ভাগ ঠিক করে রাখতে পারে, বলবো এটি সবচেয়ে উত্তম। যদি কঠিন মনে করে তাহলে অবশ্যই জায়েজ হবে, সমান সমান ভাগ করে নেওয়াও জায়েজ হবে ইনশাআল্লাহ। আরেকজন ভাই প্রশ্ন করেছে, ঋণ করে কোরবানি করার বিধান একটু বলুন। ঋণ করে কোরবানি করার বিধান, প্রথম হলো কোরবানির বিধান হলো সঠিক যেটা সুন্নতে মুআক্কাদা, যদিও কেউ ওয়াজিব বলে থাকে, কিন্তু সঠিক হলো সুন্নতে মুআক্কাদা এবং এর গুরুত্ব রয়েছে। তাই সামর্থ্য থাকা সত্ত্বেও এটিকে ছেড়ে দেওয়া উচিত নয়, চেষ্টা করা উচিত। কারণ কোরবানিতে নিজের হক রয়েছে, পরিবারের হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে। তো এই কোরবানি ঋণ করে দেওয়ার বিধান কি? ঋণ করে দেওয়ার বিধান 2 ধরনের হতে পারে। আপনার কাছে কোনো টাকা পয়সা তেমন নাই, এখন আপনি কি করবেন, একটা বড় গরু কিনতে চান, 1.5-2 লাখ টাকা ঋণ করে বড় গরু কিনে কোরবানি দিবেন, অথচ আপনার কাছে কোনো টাকা পয়সা নেই। আমরা বলবো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপায় দেন নাই। আপনার টাকা নাই, এখানে আপনি 1.5-2 লাখ টাকা ঋণ করে এত বড় গরু কোরবানি দিবেন, এটা তো নিশ্চয়ই মানুষকে শুধু একটা বা সামাজিকতা ছাড়া আসলে ইবাদত নয়। কিন্তু দ্বিতীয় যদি হয় এমন যে নিয়মিত প্রতি বছর কোরবানি দেন, এখন সামর্থ্য বেশি নেই, আপনি একটা 10-15 হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে নিয়ে আসলেন, এটা কোরবানি দিলেন। এই 10-15 হাজার ঋণ, এটা কোনো বড় ঋণ নয়, এটি সহজেই আপনি পরিশোধ করতে পারবেন। তাহলে এই ধরনের যদি হয়, তাহলে আমরা বলবো যে ঋণটাও আপনার সহজ আর ইবাদতটাও আপনার চালু থাকলো, এমনটাতে অসুবিধা নেই। আল্লাহু তাআলা। সম্মানিত শেখ, আমাদের মাঝে একজন ভাই প্রশ্ন করেছিলেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কি কোরবানি করা যাবে? জবাব, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির বিষয়ে কিছু মতভেদ রয়েছে। যারা পাইকারিভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে সব ধরনের কাজ করার অনুমতি দেন, তাদের নিকট জায়েজ। আমরা এটাকে সঠিক মনে করি না। আর যারা কোরআন এবং সুন্নাহয় মৃত ব্যক্তির পক্ষ থেকে যতটুকু কাজ করার অনুমতি রয়েছে ততটুকুতেই সীমাবদ্ধ থাকে, তাদের দৃষ্টিকোণ থেকে সরাসরি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা এর প্রমাণ নেই। তাহলে কি শরীকি কুরবানি হতে পারে? জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কুরবানির পশু জবাই করলেন, সেই জবাইয়ের সময় তিনি দোয়া করলেন, এটি আমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের যারা কুরবানি দেয়নি তাদের পক্ষ থেকে। তো যারা কুরবানি দেয়নি তাদের পক্ষ থেকে, এরা জীবিতও রয়েছে, মৃতও রয়েছে। তাই আহলুল ইলমগণ কেউ কেউ এই দোয়া থেকে, এই হাদিসটি সহিহ মুসলিমের, সেখান থেকে কেউ কেউ বলে থাকেন
যে নিজের কোরবানিতে মৃত বাবা মাকে অংশগ্রহণ করানো যেতে পারে এই দলিলের আলোকে। এছাড়া তাদের পক্ষ থেকে স্বতন্ত্র কোরবানি দেওয়ার স্পষ্ট সহিহ কোনো হাদিস নেই। আল্লাহু তাআলা। সম্মানিত শেখ, আমাদের মাঝে আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন, কোরবানির পশু কেনার সময় কোন দিকে বেশি প্রাধান্য দিবে, দাঁত নাকি বয়স? কোরবানি পশু কেনার সময় কোনটি বেশি প্রাধান্য দেবে, দাঁত না বয়স? জবাব, কোনটা বেশি নিশ্চিত? জবাব, দাঁত হলো বেশি নিশ্চিত, আর বয়সটার মাঝে মিথ্যার আশ্রয় নেওয়ার সম্ভাবনা আছে। যেহেতু মানুষের মতো তো আর গরুর জন্ম নিবন্ধন হয় না, সুতরাং সেখানে মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ আছে। কিন্তু দাঁত হলে এটাতে কোনো আর মিথ্যার সুযোগ নাই, ওটার বয়স উপযুক্ত হয়ে গেছে বলে গণ্য হবে। তাই এটি প্রাধান্য দেবে। যদি সেটি না পায়, নিশ্চিত হয় একটা গরু 2 বছর পরিপূর্ণ হয়ে 3য় বছরে পদার্পণ করেছে, তাহলে সেটি কুরবানির উপযুক্ত হবে। একটা ছাগল 1 বছর পরিপূর্ণ হয়ে 2য় বছরে পদার্পণ করেছে, তাহলে সেটি কুরবানির উপযুক্ত হবে। আল্লাহ। আমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, যেটা মানে আমাদের সমাজে একটি বড় ফিতনা দেখা দিয়েছে, যে বেনামাজি ব্যক্তির সাথে কি ভাগে কুরবানি দেওয়া যাবে কি? বেনামাজি ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কি না? যারা ভাগে কুরবানি নিরুৎসাহিত করেন, নিষিদ্ধ করেন, তারা এগুলিও দলিল বাইর করেন যে আপনি বেনামাজির সাথে কুরবানি দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি। আমরা বলবো তাদের এই দলিলটা সঠিক নয়। এখন যেমন যারা কি সৌদি আরবের সাথে ঈদ করতে বলে, তারা বলে যে আপনার লাইলাতুল কদর এখানে না ওখানকার লাইলাতুল কদর, এই অযৌক্তিক প্রশ্ন নিয়ে আসে। তো এই ধরনের যারা মুকিমদের জন্য ভাগে কোরবানি চলবে না বলে, তারাও এইরকম দলিল করে নিয়ে আসে। এখন আসুন, জায়েজ মনে করলাম আমরা, বা জায়েজ মনে করি ভাগে কোরবানি দেওয়া, তাহলে বেনামাজির সাথে দেব কি না? জবাব, আমাদের উচিত আমাদের ইবাদতের সাথীও যেন ভালো মুসলিম হয় সেটা খোঁজা। কথা বুঝবেন? প্রথম বিষয় হলো আমাদের উচিত, এটি একটি ইবাদত, অতএব এই ইবাদতও আমরা করব কাকে নিয়ে? যারা ভালো নামাজি মানুষ তাদেরকে নিয়ে করব, বেনামাজি কখনো আগে যাব না। দ্বিতীয়, যদি কোনোটা হয়ে যায়, ঘটে গেছে যে একজন বেনামাজি ঢুকে গেছে, আপনি সেখান থেকে সরতেও পারছেন না, তাকে সরাতেও পারছেন না, তাহলে আমরা বলবো, মনে রাখবেন, একটা গরুতে যদি 7টা অংশগ্রহণ করে, তাহলে 7 জনের এটি পৃথক পৃথক ইবাদত। একটার সাথে আরেকটার, একটার কারণে আরেকটা নষ্ট হয়ে যাবে না। যেমন উদাহরণস্বরূপ, জামাতে সালাত আদায় করছেন, কতজন মুসল্লি দাঁড়ায়? একজন মুসল্লির যদি ওযু না থাকে, বাকি মুসল্লিদেরও তো সালাত শেষ হয়ে যাবে। হ্যাঁ, হবে না। আমার ওযু থাকলে আমার সালাত ঠিক হবে, আরেকজনের ওযু না থাকলে তার সালাতটা বাতিল হবে। ঠিক একটা গরুতে যদি একাধিক জন, বাহ্যিকভাবে আপনি দেখছেন তারা মুসলিম জানছেন, তাদের ভিতরে যদি হারাম থাকে বা আরো কিছু থাকে, এটি তার অংশটির জন্য ক্ষতিগ্রস্ত হবে, আপনারটা তার জন্য ক্ষতিগ্রস্ত হবে না। তবে আমরা বলবো কি, ভালো মানুষকে সাথে নেওয়ার জন্য চেষ্টা অবশ্যই করতে হবে আপনাকে। আল্লাহু আকবার। জি।